তো সামনেই তোমাদের এসএসসি জিডির পরীক্ষা। তো এই জিডি পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের বারবার আসে। তো এরকম টাইপের কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে, আর তোমরা আশা করি তোমরা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর বার করতে পারবে। তো দেখো কত সহজে তোমরা এই উত্তরগুলো তোমরা বার করতে পারো। এখানে দেখো দেওয়া আছে, একটি বিভাজন অঙ্কে ভাজক ভাগফলের 10 গুণ এবং অবশিষ্টাংশের 5 গুণ। যদি অবশিষ্টাংশ 46 হয় তাহলে ভাজ্য কত? তাহলে আমরা সূত্র কি জানি? ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তাহলে সূত্র বেরিয়ে গেল। এবার আমাদের পাতানোর পালা। দেখো দেওয়া আছে অবশিষ্টাংশ 46, তাহলে এটা বসিয়ে নেই। 46 বলেছে ভাজক অবশিষ্টাংশের 5 গুণ, তাহলে এর 5 গুণ কত হবে? 5 ছক 30, 0, 4 5 20 আর 3 23, 230। এবার বলেছে দেখো, বলেছে ভাজক ভাগফলের 10 গুণ। ভাগফল দেওয়া নেই কিন্তু বলেছে 10 গুণ, তাহলে এর থেকে 10 ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? 23। তাহলে এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের পালা যে এগুলো এবার গুণ করতে হবে। তো 230 23 গুণ করলে কত আসছে দেখো, 0 9 7 12 5290। এবার আমাদের এই 46 এখানে যোগ করে দিতে হবে। 6 9 4 13 3 53 34। দেখো তাহলে কত সহজে আমাদের অল্প টাইমের মধ্যে আমাদের উত্তর বেরিয়ে গেল। এটা যদি এইভাবে হয় তাহলে দ্বিতীয়টা আমরা দেখি। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কে দেখি। এখানে দেখো আমরা আগের নিয়মেই তাহলে আমরা এখানে দেখে নেব। তো এখানে অঙ্ক দেওয়া আছে, প্রশ্নে ভাজক ভাগফলের 7 গুণ এবং অবশিষ্টাংশের 3 গুণ। যদি অবশিষ্ট 28 হয় তাহলে ভাজ্য কত? তো আমরা সূত্র আগে লিখে নেব। আমরা জানি ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এবার আমাদের প্রথম কাজ কি হবে? অবশিষ্ট অংশ বসে নেওয়া। তাহলে এখানে 28 ভাগশেষ। এবার বলেছে ভাজক অবশিষ্টাংশের 3 গুণ, তাহলে এর 3 গুণ বলেছে, তাহলে 3 গুণ যদি হয় তাহলে 3 28 84। আর বলেছে ভাজক ভাগফলে 7 গুণ, মানে ভাগফলে 7 গুণ যদি হয় তাহলে 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 12। তাহলে এবার আমাদের কাজ হবে কি, যে এবার এগুলো মান বার করে নেওয়া। তাহলে 84 সঙ্গে যদি 12 গুণ করি, 4 দুনো 8, 8 দুনো 16, আর 4 1 4, 8 1 8, তাহলে 8 4 4 10 0, 8 1 9, 1 10, 1008। 1008-এর সঙ্গে এই তাহলে ভাগশেষ যোগ করতে হবে। তাহলে উত্তর কত হয়ে গেল? 36। দেখো কত সহজে আমরা উত্তর করে বার করে নিতে পারলাম। এগুলো কিন্তু তোমরা পরীক্ষার খাতায় 10 থেকে 15 সেকেন্ড কিংবা জোরের উপর 20 সেকেন্ড, তার উপরে তোমাদের যাবে না। হাফ মিনিটের মধ্যেই তোমরা এই অঙ্কগুলো সমাধান করে নিতে পারবে। তাহলে পরের অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে, দেখো ভাজক ভাগফলের 25 গুণ এবং অবশিষ্টের 5 গুণ। ভাগফল যদি 16 হয় তাহলে ভাজ্য কত? তো তাহলে এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে তোমাদের কত উত্তর হয় তোমরা অবশ্যই জানাবে।